সুপ্রভাত বন্ধুরা, আজকে এসেছি আমি রামেশ্বরম। বহু প্রতীক্ষিত, অনেক দিন থেকে যে ইচ্ছা ছিল আজ সত্য বাসনা সম্পূর্ণ হতে চলেছে। এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সমুদ্রের এখানে। এই হলো সমুদ্র, এখানে এই হলো অগ্নিতীর্থম। হ্যাঁ, এই অগ্নিতীর্থম দেখা পাচ্ছেন, লেখা আছে দেখুন, এই হলো অগ্নিতীর্থমের গেট। এখানেই সমস্ত যারা দর্শনার্থী আসছে সবাই স্নান করে। এখানে স্নান করার পর তারা চলে যায় 22 কুণ্ডে স্নান করার পর। কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র এখানে এসে 22টা তীর দিয়ে গর্ত খুলেছিল, মানে কূপ। সেখান থেকে যে জল উঠছে সেই জল স্নান করা হয়, তাকে খুব পবিত্র বলে মানা হয়। তো এখানে আমরা স্নান করব। আর মন্দিরের 4টে গেট আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আমরা এখান থেকে স্নান করে সোজা চলে যাব নর্থ গেটে। ওখান থেকে আমরা মানে ভিজে কাপড়ে প্রবেশ করব নর্থ গেটে। নর্থ গেটে 22 কুণ্ডে স্নান করব। স্নান করার পর সেখান থেকে আমরা কাপড় চেঞ্জ করে ইস্ট গেটে যাব ভগবানের মন্দির দর্শন করতে। সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখুন। মানুষজন, তীর্থযাত্রী যারা এসছে, এই অলরেডি এখানে স্নান করছে সমুদ্রের এই অগ্নিতীর্থমে। আমরাও অগ্নিতীর্থমে স্নান করব। স্নান করার পর এখান থেকে ভিজে গায়ে চলে যাব নর্থ গেটে, ওখানে 22 কুণ্ডে স্নান করব। এরপরে আমি 22 কুণ্ডে এখানে স্নান করব, করার পর 22 কুণ্ডে স্নান করব। সেই জায়গাটাও আপনারা সাথে থাকুন, সবাইকে দর্শন করাবো। রামেশ্বরমের এই শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ, যা মহাতীর্থ হিসাবে পরিচিত রামেশ্বরম। এই রামেশ্বরমে আজ আমরা এসেছি, এখানে স্নান করব। স্নান করে আমরা এগিয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাছে।